শুধু কি ভোরে ওঠাই যথেষ্ট? অনেক সময় আপনি ভোরে ওঠেন বাধ্য হয়ে, কাজের জন্য, পড়াশোনার জন্য কিংবা দায়িত্বের চাপে। কিন্তু এখানে উদ্দেশ্যটা ভিন্ন। চাপ হিসেবে ভোরে ওঠা আপনার চিন্তাভাবনা বা সচেতনতা বদলায় না, বরং উল্টোটা হতে পারে। এটা হতে পারে দুশ্চিন্তা ও অস্থিরতার কারণ, ইতিবাচক শক্তির উৎস নয়। অনেক মানুষ আছেন সকালে একটা ভয় নিয়ে ঘুম থেকে ওঠেন। ভয়টা যে কোনো কিছুর হতে পারে। কাজের ভয়, সংসারের ভয়, অফিসের ভয়, স্কুলের ভয়, আরও নানা রকম ভয়। অথচ সকালের আবহে যে সুর আছে তার একটি প্রভাব আমাদের মনে সারাদিন বিরাজ করে। এটা একটা চক্রে পরিণত হয়। হতাশা, ভয় নিয়ে ঘুম থেকে ওঠা, সারাদিন অবিরাম সেটা বয়ে বেড়ানো, তারপর সেই ভয় আর বিষণ্ণতা নিয়েই ঘুমোতে যাওয়া, পরের দিন আবার একই বিষাদ চক্রের পুনরাবৃত্তি। প্রতিদিন সকালে উদ্দেশ্যপূর্ণভাবে ঘুম থেকে না ওঠা মানুষেরা শুধু স্বচ্ছতা, শক্তি, অনুপ্রেরণা ও নিজস্ব শক্তি থেকেই বঞ্চিত হচ্ছেন না, বরং প্রতিদিন এভাবে দিনকে থামিয়ে রাখার অনিবার্য প্রক্রিয়ায় বিশ্বকে শক্তভাবে একথা জানিয়ে দিচ্ছেন, কাঙ্ক্ষিত জীবনের জন্য প্রচেষ্টা ও সেরূপ জীবনযাপনের চেয়ে বিছানায় অবচেতন জীবনই তাদের পছন্দ। ফলে কেবল ঘুম থেকে ভোরে ওঠাই যথেষ্ট নয়, বরং আরও গুরুত্বপূর্ণ হলো আপনি সকালে এমন ব্যক্তি হিসেবে জাগ্রত হচ্ছেন যার সামনে উদ্দেশ্য স্পষ্ট, যার কাছে জাগ্রত হওয়ার প্রেরণা বিদ্যমান এবং যে নিজ ইচ্ছা ও উদ্দেশ্যর কিছু কাজ করতে প্রস্তুত। এটাই মূলত একটি প্রোডাক্টিভ ও উদ্দেশ্যপূর্ণ জীবনের প্রধান চাবিকাঠি। তাই কেবল সকালবেলা ঘুম থেকে ওঠাই আপনার প্রোডাক্টিভিটি ও বরকতের নিশ্চয়তা দেবে না। যে সকালে আপনি সুস্পষ্ট উদ্দেশ্য ও প্রেরণা সহ জাগ্রত হচ্ছেন, সে সকালেই আপনার দিনকে সৃষ্টিময় ও সফল করবে। দ্য মিরাকেল মর্নিং বইয়ের লেখক এক্ষেত্রে বাস্তবিক একটা প্রসঙ্গ এনেছেন। আচ্ছা, আপনার জীবনের ঈদের সকালের মুহূর্তটা একটু স্মরণ করুন তো। কতটা আনন্দ ও উদ্দীপনার সাথে আপনি ঈদের দিন ঘুম থেকে ওঠেন। এরকম আরও অনেক সকাল আমাদের জীবনে আসে, যে সকালগুলোতে আমরা খুবই অ্যাক্টিভেট থাকি। বিয়ের সকাল, প্রথম স্কুলে যাওয়ার সকাল, অথবা কোনো কিছু প্রাপ্তির সকাল। এই সকালগুলোতে আমরা খুবই উদ্যমী থাকি। আপনার জীবনে ভোরে ঘুম থেকে ওঠার বিষয়টাও এমন উদ্দেশ্য ও উদ্যমপূর্ণ হওয়া জরুরি। আপনি বাধ্য হয়ে, বিরক্ত হয়ে কিংবা ভয় নিয়ে উঠছেন না ঘুম থেকে, বরং সুনির্দিষ্ট প্রেরণা, লক্ষ্য ও কর্মের উদ্দীপনা নিয়ে বিছানা ত্যাগ করছেন। এই ভোরেই আপনার শক্তির উৎস হবে, আপনার বারাকা ও প্রোডাক্টিভিটির রহস্য হবে। তাই চলুন আমাদের জীবনে দ্রুত ঘুমানো ও দ্রুত জেগে ওঠার অভ্যাসটি গড়ে তুলি। এই অভ্যাসটি নিয়ে আমাদের ভেতরের গড়ে ওঠা নেতিবাচক ধারণাগুলো বদলাই। মনে রাখবেন, আপনি যদি একই পুরনো চিন্তাধারা বয়ে বেড়ান তাহলে জীবনে কোনো পরিবর্তন আসবে না। মানসিকতাকে যদি বিকাশের দিকে না নিতে পারেন, অভ্যাসও বদলাবে না। আপনার চিন্তার ধরনই ঠিক করে দেয় নিজেকে ভালো করার পথে আপনি কতটা এগোতে পারবেন। আপনি দেখবেন আপনার মতো অনেকেই অভ্যাসকে কেবল যান্ত্রিক চর্চা হিসেবে দেখেন, সত্যিকারের চর্চা হিসেবে নয়। একটি অভ্যাসকে উপভোগ করা, সেটাকে আয়ত্তে আনা এবং তার সর্বোচ্চ উপকার গ্রহণ করা, এই মানসিকতা নিয়েই অভ্যাস গড়ে তুলতে হয়। মনে রাখবেন, নতুন অভ্যাস গ্রহণের সাফল্য নির্ভর করে পুরনো মানসিকতা ছেড়ে নতুন, নমনীয় ও বিকাশমুখী মানসিকতা গ্রহণ করার উপর। কারণ অভ্যাস কোনো ছাঁচ নয়, আর আপনিও কোনো ছাঁচে ঢালা মানুষ নন। আপনি এমন একজন মানুষ যিনি বাঁচেন, শেখেন, প্রভাব ফেলেন ও প্রভাবিত হন। নিজের দুর্বলতাকে গ্রহণ করুন, পরিবর্তনকে স্বাগত জানান, আর বিকাশের সঙ্গে ভরে ওঠার অভ্যাস গড়ে তুলুন। এই বইয়ে আমাদের লক্ষ্য হলো আপনাদের সামনে কিছু সকালের বার্তা তুলে ধরা, যেগুলো এমন এক সুন্দর পরিবর্তন নিয়ে আসবে যা কেবল সকালেই সম্ভব, যদি আপনি তার জন্য প্রস্তুত থাকেন। তাই সব সময় প্রস্তুত থাকুন, অনুভব করুন। সকাল হলো সেই ঐশী উপহার যা আল্লাহ আমাদের দিয়েছেন নতুন করে আশা জাগিয়ে তোলার জন্য, শক্তির ভাণ্ডার আবার পূর্ণ করে নেওয়ার জন্য। এমন অনেক সুন্দর বিষয় আছে যা কেবল সকালেই ঘটে। হালকা বাতাসে ভেসে আসে আল্লাহর দয়ার স্পর্শ, নীরবতার সুবাস, প্রকৃতির ঘ্রাণ। ভোরের প্রথম মুহূর্তগুলো আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঐশী বার্তা, ঠিক যেভাবে মিষ্টি আতরের সুবাস ছড়িয়ে পড়ে হৃদয়।
প্রতিটি সকালেই আল্লাহ আমাদের জন্য একটি গোপন বার্তা পাঠান, যাতে আমরা সেই দিনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি। কিন্তু সেই বার্তায় পৌঁছাতে হলে আগে তার দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি সকালের বার্তাগুলো পড়তে শিখে যান, তবে একটি সুন্দর দিনের দুয়ার আপনার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ।